ইনস্টিটিউট অফ কোডার্সে আপনাকে স্বাগত। আমাদের জনপ্রিয় প্রোগ্রামিং সিরিজ সি প্রোগ্রামিং টিউটোরিয়াল শুরু হয়ে গেছে। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা প্রথম সি প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড লিখব এবং সেটাকে রান করব। কোড ব্লকস আমরা ওপেন করব। কোড ব্লকস দ্য ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম আইডি, যে কোনো অপারেটিং সিস্টেমেই এই কোড ব্লকসটা চলবে। এই যে কোড ব্লকসের ওপেনিং স্ক্রিন আমাদের সামনে এসে গেছে। প্রথমে যে এই স্টার্ট হিয়ার বলে যে এটা দেখাচ্ছে, এটাকে বন্ধ করে দেব। আচ্ছা, এবার প্রথমে আমরা চলে যাব ফাইল মেনু থেকে নিউ থেকে এমটি ফাইলে চলে যাব। এখানে গিয়ে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা সেভ করে নেব। ফাইলে গিয়ে সেভ ফাইল অ্যাজ সেভ করে নেব। তো আমরা এই প্রোগ্রামগুলো আমরা সবাই করব ডি ড্রাইভে। আমি আইওসি বলে ইনস্টিটিউট অফ কোডার বলে একটা ফোল্ডার তৈরি করা আছে। এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে নিচ্ছি, সি টিউটোরিয়াল বলে। এর ভেতরে আমি একটা প্রোগ্রামের নাম দিচ্ছি। আমাদের প্রথম প্রোগ্রাম আমি নাম দিচ্ছি P1 হ্যালো ওয়ার্ল্ড .c। এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যে প্রোগ্রামটা করছি তার যেন এক্সটেনশনটা থাকে .c। আমাদের খুশি মতো আমাদের ফাইলের নামটা দিয়ে দিলাম। আমি দিলাম P1 hello world .c দিয়ে সেভে ক্লিক করব। সেভ করার সাথে সাথেই আমাদের এখানে কারসারটা চলে এসছে। আমরা এবার প্রোগ্রামটা একটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা আজকে লিখে আমরা দেখে নিচ্ছি। হ্যাজ ইনক্লুড stdio.h, তারপর আমরা লিখব int main বেশ, প্রথমে আমরা একটু দেখে নিই। একদম প্রথমেই লিখেছি হ্যাজ ইনক্লুড stdio.h, এই যে লাইনটা। হ্যাঁ, তো এটা কি কাজ করবে আমরা যত প্রোগ্রাম এগোবো আস্তে আস্তে জানতে পারবো। তো এটা একটা ফাইল stdio.h, দেখে বোঝা যাচ্ছে ফাইলের স্ট্রাকচারটা, যে ফাইলটা একটা নাম আছে stdio, এটা একটা ফাইলের নাম। আর এটা হচ্ছে .h, এটা একটা এক্সটেনশন। এটাকে বলা হয় হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এই হেডার ফাইলটা কি করে, আমাদের এখানে কোনো প্রোগ্রামের কোনো ইনপুট আউটপুট ফাংশন যাতে ঠিক কাজ করে তার জন্য এই ফাইলটাকে আমাদের ইম্পোর্ট করতে হয়, আমাদের সি প্রোগ্রামে ইম্পোর্ট করতে হয়। এই ফাইলটা আছে কম্পাইলারের কাছে, সেখান থেকে আমাদের প্রোগ্রামে নিয়ে আসতে হয়। এখনই ক্লিয়ার না হলে ওটা ভাবার দরকার নেই, প্রথমে এটা লিখতে হবে। তারপরে আমরা একটা ফাংশন লিখব, যে ফাংশনটাকে নাম হচ্ছে মেইন ফাংশন। ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ হয় আমরা জানি, সেটা দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে মেইন ফাংশনের বডি, যেখানে আমরা লিখব। আর এই মেইন ফাংশনটার টাইপটা কি সেটা ইন্টিজার লেখা হয়েছে। কখন এটা ইন্টিজার লেখা হবে, কখনো ফ্লোট লেখা হবে, কখনো ভয়েড লেখা হবে। কেন কখন কি লেখা হবে সেটা আমরা পরে দেখে নেব। এরপরে আমরা লিখছি সির আর একটা ফাংশন, যেটাকে বলা হয় আউটপুট ফাংশন। ফাংশনটার নাম হচ্ছে প্রিন্টএফ দিয়ে ডাবল কোটের মধ্যে আমি লিখে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড শেষে সেমিকোলন। আচ্ছা, এই যে প্রিন্টএফ ফাংশন, এটা বোঝাই যাচ্ছে এটা প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশনটার নাম হলো প্রিন্টএফ, যার ফার্স্ট ব্র্যাকেট ওপেন আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আছে, যার ভেতরে আমরা লিখছি আমরা যেটা লিখতে চাই। অর্থাৎ প্রিন্টএফ ফাংশনটার কাজ হচ্ছে আমরা প্রিন্টএফের ভেতরে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা লিখব, যেটাই লিখব সেটা আমাদের স্ক্রিনে আউটপুট হিসাবে দেখা যাবে। আমরা এখনই দেখব। আর এই প্রিন্টএফ ফাংশনটা কি করে কাজ করছে, এই stdio.h ফাইলটা আমরা সি প্রোগ্রামটার মধ্যে ইম্পোর্ট করেছি বলে। এইটা যদি আমরা না লিখতাম তাহলে কিন্তু এই প্রিন্টএফ ফাংশনটা কাজ করতো না।
আর প্রত্যেকটা ফাংশন সির আমরা আরও ফাংশন লিখব, সেই ফাংশনগুলো আছে কোন ফাংশনের মধ্যে, মেন ফাংশনের মধ্যে। এই মেন ফাংশনের বডি হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, এবারে এইটা করার পর আমরা প্রোগ্রামটাকে কি করব, কম্পাইল এবং রান করব। যার জন্য আমরা চলে যাব বিল্ড অপশানে। বিল্ড থেকে আমাদের বিল্ড অ্যান্ড রান আমরা যদি একসাথেই ক্লিক করে দিই, যার শর্টকাট F9, তাহলে আমাদের কম্পাইল রান একসাথে হবে। আর যদি মনে করি আলাদা করে বিল্ড করব, দেন আবার রান করতে পারি। হ্যাঁ, এটাই এখানে আবার শর্টকাট হিসেবে আছে, এটা হচ্ছে রান আর এটা হচ্ছে বিল্ড অ্যান্ড রান। তো আমরা বিল্ড অ্যান্ড রানে ক্লিক করে দিলাম, সাথে সাথে এখানে আমাদের আউটপুট স্ক্রিন চলে আসছে। আউটপুট স্ক্রিনে আমরা দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড। আউটপুট স্ক্রিনে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। এবারে এখানে একটু দেখাই, এইখানটাতে আমরা যদি আর একটা ফাংশন যদি লিখে দিই গেট সিএইচ ফাংশন, তাহলে আমরা একটু আউটপুটটা তফাৎ বুঝতে পারবো। আমি বিল্ড অ্যান্ড রান করলাম, বিল্ড অ্যান্ড রান করার সাথে সাথে দেখুন আউটপুট স্ক্রিনে কি দেখাচ্ছে, শুধু হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখাচ্ছে। অর্থাৎ আমাদের আউটপুট স্ক্রিনটাতে আউটপুটে যেটা চাই সেটা শুধু দেখতে গেলে আমাদের গেট সিএইচ ফাংশনটা আমাদের লাগবে। যদিও গেট সিএইচ ফাংশনে অন্য কাজ আছে, আমরা পরে দেখব। আপাতত আমাদের সি প্রোগ্রামে কিভাবে কোনো আউটপুটকে আমরা আউটপুট স্ক্রিনে দেখতে পারি সেটা দেখে নিলাম। আজকে ক্লাস এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা সি প্রোগ্রামকে আমরা উইন্ডোজের কমান্ড মোডে রান করাবো।